একটা কথা আছে যে একজন ব্যক্তি যে টার্গেট সেট করে হাঁটছে তার থেকে অনেক দূর বেশি হাঁটবে সেই ব্যক্তি যে হাঁটা পছন্দ করে বা হাঁটতে ভালোবাসে। যে ধরেন যে রোজ যাই হয়ে যাক আমার ভাই হাঁটতে ভালোবাসে, হাঁটলে আমার স্ট্রেস হরমোন কমে, সে হচ্ছে রেগুলার হাঁটতে যাবে, অনেকক্ষণ হাঁটবে। আর যে টার্গেট করে সেট করেছে যে আমাকে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটতে হবে নাহলে আমার ওজন কমবে না, সে দেখবেন একদিন হাঁটবে আরেকদিন হাঁটবে না, হাঁপিয়ে যাবে। কারণ তার হাঁটতে ভালো লাগে না, তার উদ্দেশ্য হাঁটা না, তার উদ্দেশ্য ওজন কমানো। এক্সারসাইজ করা বা হেলদি লিভিং এর উদ্দেশ্য ওজন কমানো পরে হবে, এটা হচ্ছে সাইড বেনিফিট। প্রথম উদ্দেশ্য হবে হলো ভিতর থেকে বেশি বেটার ফিল করা। তারা যায় মাসকুলার বডি বানাতে, সুন্দর হতে, দেখতে সুন্দর হব, দেখতে ফিট হব, তারা কখনো ভিতর থেকে যে ফিটনেসের উপকারিতা আছে ওই জার্নিটাকে এনজয় করতে চায় না। কিভাবে এনজয় করবেন? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখেন আপনার লাইফে কি কি পজিটিভ চেঞ্জেস আসছে। আপনি এখন ঘুম থেকে উঠার পর টায়ার্ড ফিল করেন না, আপনার এখন সবসময় ক্ষুধার্ত লাগে না, আপনার এখন সবসময় এনার্জেটিক মনে হয়, আপনার অধিকাংশ সময় মন ভালো থাকে, আপনি এখন বেশি বেশি ব্লেজিংস নিয়ে চিন্তা করেন, মানে যেগুলো জীবনে পাননি সেগুলো নিয়ে আপনার এখন আর অত মাথা ঘামানোর নাই, যে আমার ঘুম ভালো আসছে কিনা, আমার আগের থেকে শরীরে শক্তি বেড়েছে কিনা, আমি আগের থেকে কম হাঁপাচ্ছি কিনা, এগুলোকে আগে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তো এই সব বিষয়গুলোই হচ্ছে আপনার ফিটনেসকে আপনাকে লং টার্ম ধরে রাখতে সহায়তা করবে, যেটা আমার ক্ষেত্রে করে, সবগুলো মানুষের ক্ষেত্রে সেম।